হ্যাপি উইথ গিরিধারী পরিবারে আমার সকল বন্ধুকে স্বাগত। আজ পবিত্র স্নানযাত্রা। আজকের দিনটি এত তাৎপর্যপূর্ণ কেন এবং কিভাবে এই দিনটির সূচনা হয়েছিল সে সম্পর্কে কিছু কথা আজ আমি এই চ্যানেলে তুলে ধরলাম। এই স্নানযাত্রা উৎসবটি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। হিন্দু পঞ্জিকা মতে এই দিনটি বছরের প্রথমবার জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন ও মদনমোহন মূর্তি জগন্নাথ মন্দিরের বাইরে এনে শোভাযাত্রা করা হয়। তারপর মূর্তিগুলিকে স্নান বেদিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের স্নান করিয়ে ভক্তদের দর্শনের জন্য সাজানো হয়। স্নানযাত্রার দিন স্তোত্রপাঠ যোগে মন্দিরের উত্তর প্রাচীর থেকে 108 কলসি পবিত্র জল ও দুধ নিয়ে দেবতাদের স্নান করানো হয়। সেই দিন সন্ধ্যায় জগন্নাথ ও বলরামকে গণেশের অনুকরণে সাজানো হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী স্নানের পর দেবতারা অসুস্থ হয়ে পড়েন। তখন পুরীর রাজার রাজবৈদ্যর চিকিৎসায় একটি পৃথক ঘরে জনসাধারণের চক্ষুর আড়ালে রাখা হয়। কথিত আছে, এক পক্ষকালের মধ্যে রাজবৈদ্যের চিকিৎসায় দেবতারা পুনরায় সুস্থ হয়ে ওঠেন। তারপর আবার ভক্তদের দর্শন করতে থাকেন। তো বন্ধুরা, আপনারা এই 15টা দিন এবং রথযাত্রার পরে উল্টো রথ পর্যন্ত আপনারা বিশেষভাবে জগন্নাথ দেবের নাম জপ ধ্যান করুন এবং জগন্নাথ দেবের সেবা করুন। তাকে বিশেষ ফলমূলাদি এবং ঠান্ডা পানীয় নিবেদন করুন এবং প্রভুর কাছে প্রার্থনা করুন জগতের রক্ষা হেতু, যাতে আমরা সকলে ভালো থাকি, সুস্থ থাকি এবং আমরা তার চরণে যেন সমর্পিত থাকি। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা দেবী।